এবার এক বিদেশিনীকে শ্লীলতাহানির অভিযোগ। ধৃত অ্যাপ বাইকের চালক থাইল্যান্ডের মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। ঘরে ঢুকে গিয়ে হামলা অ্যাপ বাইকের চালকের। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ মহিলার। গতকাল রাতে অ্যাপে বাইক বুক করেন ওই মহিলা। পিকনিক গার্ডেন থেকে সল্টলেক সুকান্ত নগরে আসেন। ভাড়ার খুচরো না থাকায় মহিলা হেলমেট রাখতে যান। হেলমেট ও ভাড়ার টাকা না পেয়ে মহিলার ঘরে হানা যুবককে গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ। এনে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, এবার বিদেশিনীকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে, ঠিক কি ঘটেছিল ঘটনা, কি জানতে পারছো? দেখো, একেবারে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে একেবারে গতকাল রাতে বিদেশিনী এক মহিলা, তিনি কর্মসূত্রে ভাড়া থাকেন সল্টলেক সুকান্ত নগরে, এবং সেই মতো তিনি কাজ থেকে যখন বাড়ি ফিরছিলেন কলকাতার এক প্রান্ত থেকে, তখন তিনি কিন্তু একেবারে অনলাইনে অ্যাপ ক্যাব থেকে তিনি বুক করেন, স্কুটি বুক করেন, এবং তারপরেই সেই স্কুটি চালকের সঙ্গে তিনি সুকান্ত নগরের বাড়িতে এসে পৌঁছান। এবং তারপরেই যেটা অভিযোগ যে সেই বিদেশিনীর কাছে একেবারে খুচরো পয়সা ছিল না, 72 টাকা ভাড়া হয়েছিল তার স্কুটির। এবং তারপরেই তিনি যখন উপরে যান তার ঘরে, সুকান্ত নগরের দোতলা ঘরে তিনি যখন উঠে যান, এরপরে কিন্তু বেশ কিছুক্ষণ সময় অতিক্রান্ত হওয়ার পর সেই বাইক রাইডার তিনি কিন্তু একেবারে উঠে যান উপরে, দোতলার উপরে সেই বিদেশিনীর ঘরে। এবং সেই সময় কিন্তু একেবারে তিনি কিন্তু জামা কাপড় বদল করছিল সেই বিদেশিনী। এবং সেই সময় যেটা অভিযোগ যে একেবারে সেই স্কুটি চালক তিনি কিন্তু একেবারে জোর করে ঘরে ঢুকে পড়ে, শ্লীলতাহানি করার চেষ্টা করে ওই বিদেশিনীকে, এবং তারপরেই চিৎকার চেঁচামেচি করাতে সেই স্কুটি চালক তিনি সেখান থেকে পালিয়ে যান। পরবর্তী সময় সেই বিদেশিনী বিধাননগর দক্ষিণ থানায় গিয়ে লিখিত আকারে অভিযোগ দায়ের করে, এবং গতকাল রাত্রেই মূলত সেই স্কুটি চালককে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে বিধাননগর আদালতে তোলা হবে, এবং এই ঘটনা কি কারণে তিনি ঘটালো সে বিষয়ে কিন্তু একেবারে তদন্ত করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধন্যবাদ বিধান।